রাজেশের বউ এই মাসে ব্লগ বানিয়ে 12,000 টাকা তুলিছে। আর কদিন বাদে আমরা সবাই তুলবো। তাই বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। না রে, আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না। ছাড় তো স্বামীর কথা, আমাদের স্বামীর আবার পছন্দ করে নাকি? নিজের পায়ে দাঁড়াতে হলে কার কথা শুনলে চলবে না। হ্যাঁ, তুই না ঠিকই বলিস, আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এতে যেমন টাকা আছে আর আমরা সেলিব্রিটি হতে পারবো, আমাদেরকে সবাই চিনতে পারবে। আমি তো বাবা যতই অশান্তি হোক না কেন এটা ছাড়বো না। দেখ দেখ, এখনো সময় আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, না হলে পরে পস্তাবি। তোরা ঠিকই বলছিস, আমিও আজ থেকে ভিডিও বানাবো। এই তো এতদিনে ক্লিয়ার বুদ্ধি হয়েছে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ডাইনিং এ সাজাচ্ছি। মা, আমাকে পড়তে বসাবে না? কালকে আমি পড়া পারিনি বলে স্যার আমাকে মেরেছে। ঘরে গিয়ে বসো, আমি আসছি। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি। এটা দিয়ে এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। তুমি কি শুরু করেছো বলো তো? কেন তো পাগলামি করছো? সংসারে কোনো কাজে মন নাই, সারাদিন মোবাইলের ভিডিও। মেয়েটিকে পড়তে বসানো বন্ধ করে দিয়েছো। তুমি কি চাইছো? আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, বড় ইনকাম করতে চাইছি। তোমার কাছে হাত পেতে টাকা নিতে চাই না, তাই ইনকাম করার চেষ্টা করছি। দেখো, এসব ভিডিও করা বন্ধ করো, একটু সংসারের কাজে মন দাও। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগা আমার কোনো যায় আসে না। যাও, কে বলেছে তোমাকে খেতে? দাদা, ওই শাড়িটা দেন তো। দাদা, ওই শাড়িটা দেন। দাদা, ওই শাড়িটা দেন। ম্যাডাম, আপনি যে শাড়িটা নেবেন সেটাই খুলুন না, সবগুলো কেন খুলছেন? দাঁড়ান তো, আমি একটা শাড়ি নেব, তাও চেক করে নেব না? এসব কি হচ্ছে? বুঝতে পারছো না? এই ড্রেসগুলো পরে আমি ট্রায়াল রুমে ব্লগ বানাচ্ছি। 8টা ব্লগ হয়ে গেছে, আর 2-3টা বানিয়ে চলে যাব। দেখো, তুমি দয়া করে এসবগুলো বন্ধ করো। বকো না তো, তুমি তো আমাকে একটা ড্রেস কিনে দিবা, ওইতে আমি একটা ব্লগ বানাতে পারবো। সবাই বলবে না আমি একটা ড্রেস পরে ব্লগ বানাই? তাই এদের ড্রেস পরে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আল্লাহ, আমি কোন পাগলে পাল্লায় পড়েছি। তুমি ওকে দয়া করে একটু বুদ্ধি দাও, না হলে আমি শেষ হয়ে যাব। আজকে নতুন কিছু একটা তৈরি করতে হবে, কিন্তু কি তৈরি করি? চিকেন দিয়ে কোনো আইটেম তৈরি করব, কিন্তু সেটাও তো আমি পারি না। কি করি কি করি? আইডিয়া! দাদা, চিকেনের যত রকমের আইটেম আছে সব দেন। অত সব আইটেম তুমি কি করবে? বকো না তো, চুপ করে বসো। এটা খাও। এটাও খাও। তুমি খাবে না? আরে খাও না। এর মধ্যে কোনটা ভালো লাগছে? এটা একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা
বসো, আমি আসছি। দাদা, চিকেনের এই আইটেমগুলো তৈরি করতে কি কি মশলা ব্যবহার করেন? ম্যাডাম, এগুলো আমাদের সিক্রেট আইটেম। সব সিক্রেট রাখলেই হবে, আমাদেরকেও তো জানাতে হবে। কেন বলুন তো? আপনি খালি বলে দেন এটাতে কি কি ব্যবহার করেন, আমি এটা সুন্দর করে তৈরি করে ব্লগ বানিয়ে ইউটিউবে পোস্ট করব, যাতে সবাই এটা তৈরি করে খেতে পারে। কি গো, এখানে কি করছো? আরে থামো তো, দাদা বলেন না। তুমি এখানে এসে শুরু হয়ে গেছো? এসো তো। আরে শোনো না। আরে এসো। কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? আমাদের সামনে খুলে বল। আমি এর আগে যখন ভিডিও করতাম তখন আমার স্বামী নিষেধ করত, কিন্তু এখন আমার স্বামী আমি যাই করি আমাকে কিচ্ছু বলে না, আর আগের মতো ভালোবাসে না। আমি সব বুঝতে পেরেছি, তার মানে তোর স্বামী নিশ্চয় কোনো মেয়ের সাথে সম্পর্কে যুক্ত হয়েছে। ও এরকম না, তুই ছেলেটা চিনিস না, আমি মোবাইলে দেখেছি স্বামী যখন স্ত্রী থেকে দূরে থাকে, কথা না বলে নিত্য নতুন ড্রেস পরে অফিসে যায়, তখন জানতে হবে সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়েছে। তাই বলছি নিজের স্বামীদেরকে একটু চোখে চোখে রাখ। পল্লবী ঠিকই বলছে। হ্যাঁ, যেদিন থেকে আমি মোবাইলে দেখেছি সেদিন থেকে আমি আমার স্বামীকে চোখে চোখে রাখি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? অফিসে। এত শুধু সেজে গুজে কেন? আবার পারফিউমও দিয়েছো? তুমি এইভাবে অফিসে যাবে না। মানে? এই জামাটা পরে যাও। কি? আমি এই পুরোনো জামা পরে অফিসে যাব? এবার বুঝতে পেরেছি, আমি মোবাইলে যা দেখেছি আর আমার বান্ধবীরা যা বলেছে সব ঠিক। তুমি কতদিন ধরে আমার সাথে ঠিকভাবে কথা বলছো না, আবার নতুন নতুন ড্রেস পরে পারফিউম মেখে অফিসে যাচ্ছ, তার মানে তুমি অন্য মেয়ের প্রেমে পড়েছো। কি? তোমাদের মেয়েদের সমস্যাটা কোথায় বলো তো? যখন কিছু করবা সেটা নিষেধ করবা, শুনবা না, আবার যখন নিষেধ করা বন্ধ করে দেবো তখন সন্দেহ করতে শুরু করবা। কেন কেন এসব করো? আমি এসব কিছু জানিনি, তুমি এইভাবে অফিসে যাবে না, ব্যাস। পাগলামি করো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, সরে দাঁড়াও। না, আমি তোমাকে অফিসে যেতে দেবো না। অফিসে যেতে হলে এই ড্রেসটা পরে যাও। তোমার মাথা খারাপ হয়েছে? আমি এই পুরোনো ড্রেস পরে অফিসে যাব? এবার বুঝতে পেরেছি, তার মানে তুমি সত্যি সত্যি প্রেমে পড়েছো। না, আমি তোমাকে এইভাবে অফিসে যেতে দেবো না। যা, তুমি ছেড়ে দাও, যা, তুমি ছেড়ে দাও। প্রিয়া, আমার সব শেষ হয়ে গেল গো মা। তুই আমার মোবাইল ব্যাগ কিনে কেন তাইপুর? আমি ঠিক করেছি, ওই মোবাইলই যত অশান্তির কারণ। সারাদিন কোনো কাজ কাম নাই, অফিসে যাব সে খাবারটাও করে দেয় না, সারাদিন মোবাইলে ভিডিও করা আর ভিডিও দেখা। তুই আমার মোবাইল দে, দেখি তুই আমার মোবাইল না দিয়ে কি করে অফিসে যাস। স্যার বলছি, স্যার বলছি। আরে আরে আরে, ছাড় ছাড়ো, এইভাবে কেন নিজেদের মধ্যে ঝামেলা করে? ছেড়ে দিন ভাই, ওকে আমি শেষ করে দেবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা এভাবে ঝামেলা করছো কেন? আর বলো না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বাড়ির একটা কাজ করে না, তাই আমি মোবাইলটাকে শেষ করেছি। আমিও তোকে বলে দিলাম, তুই যদি আমাকে মোবাইল না কিনে দিস আমিও তো বাদ দেবো না। আমি সবই বুঝলাম, কিন্তু এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করলে হবে বলো? তোমার বউ ভালো তো, তাই তুমি এই জ্বালাটা বুঝতে পারো না। কি? আমার বউ? সে তো এর থেকেও দ্বিগুণ, আমি তো সেই একই জ্বালায় চলছি। চলো ভাই। আপনার সামনে আপনার কথা শুনছে না, আপনাকে রাগ দেখাচ্ছে। আপনাকে পরীক্ষা করতে হবে সে সত্য বলছে না মিথ্যা। তাকে যদি নিজে করে রাখতে চান আপনাকে তার গতিবিধি লক্ষ্য করতে হবে, সে কোথায় যাচ্ছে কি করছে সেটা নিজের চোখে দেখতে হবে।
টিফিন নিয়ে আসেন না কেন? নিয়ে আসা হয় না আর কি। আপনার ওয়াইফ আপনাকে টিফিন বানিয়ে দেয় না? ছাড়ো ওর কথা, ও আমার কোনো খোঁজই রাখে না। তার মানে এই ব্যাপার, এই মেয়ের সাথে? কদিন থেকে দেখছি আপনার মুখটা শুকিয়ে গেছে। এমন একজন স্বামীকে পেয়েও কেউ অবহেলা করে? জানেন, আমারও স্বপ্ন আপনার মতো একটা ছেলে পাওয়ার। কি যে বলো। আমি আজ সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তুমি আজ আসো বাড়িতে, দেখাচ্ছি মজা। আজ তুমি কোথায় ছিলে? অফিসে। আপনার স্বামী যদি অন্য কোনো সম্পর্কে যুক্ত থাকে, আপনি তাকে কোনো কিছু জিজ্ঞেস করলেই সে আপনাকে মিথ্যা কথা বলবে। আজ কোন মেয়ের সাথে কথা বলছিলে? আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। আপনি যখন সত্যিটা জানতে চাইবেন, সে রেগে যাবে। সত্যি করে বলো। বললাম না আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। যখন দেখবেন আপনি আপনার স্বামীকে কোনো কিছু বললেই রেগে যাচ্ছে, তখন বুঝে নেবেন আপনার স্বামী পুরোটাই অন্য কারোর হয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি নিজের চোখে দেখেছি তোমাকে একটা অন্য মেয়ের সাথে কথা বলতে। তুমি এতটা নোংরা মানুষ। প্রিয়া, সে যখন আসল সত্য সহ্য করতে না পারবে, তখন সে আপনার গায়ে হাত তুলবে। এসব গুণগুলো যদি সব মিলে যায়, তাহলে ভাববেন আপনার সংসার শেষ। মা, বাবা, আমার সব শেষ হয়ে গেল। আপনি যে আমার সব শেষ করে দিল। কি হয়েছে বাবা? তুমি এবার চিৎকার করছো কেন? আপনার ছেলে আমার জায়গাটা অন্য একটা মেয়েকে দিয়ে দিয়েছে মা। আপনার ছেলে আমার কষ্ট করে সংসারটা শেষ করে দিল গো মা। তুমি কি বলছো? হ্যাঁ আপা, আপনি ছেলেকে জিজ্ঞেস করেন। আমি নিজের চোখে দেখেছি ওকে অন্য একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, হাসাহাসি করতে। বাবু, এগুলো কি সত্য? আব্বা, তোমাদের ওর মতো মাথা খারাপ হয়ে গেছে? আমি রাস্তায় যার সাথে কথা বলছিলাম, সে হচ্ছে আমার অফিসের স্টাফ। আপা, ও মিথ্যা বলছে। আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না। আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। যাও বাবার বাড়ি, তোমাকে ভাত খেতে হবে না। আমি জানতাম, আমি জানতাম তুমি এইটাই বলবা। আমি এই বাড়ি থেকে গেলে তো তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসবা। দরকার হলে তাই নিয়ে আসবো, যাও তুমি। কি? এত বড় কথা? এর বিচার যদি আমি না করতে পেরেছি, তাহলে আমার নামও প্রিয়া না। আমি এক্ষুনি আব্বাকে ফোন করছি। আগুন, তোমার বউ যে আমাদের সামনে অভিযোগটা করেছে তুমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, এটা কি সত্য? না মোড়ল সাহেব, ও মিথ্যা বলছে, এটাই ওর সমস্যা। সবসময় আমাকে সন্দেহ করে। হ্যাঁ, তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বলবা, আড্ডা ঠুকবা, আর আমি কিছু বলতে গেলে সন্দেহ করা হয়ে গেল না। আপনি জানেন না মোড়ল সাহেব, ও একটা নোংরা ছেলে। আর তুমি? মোড়ল সাহেব, কি করবো বলেন? বাড়িতে একটা কাজ করবে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবে, ও রিলস আর ব্লগ বানাবে। মেয়েটাকে পড়তে বসাবে না, সংসারকে খেলো না খেলো তাদের কোনো খোঁজ রাখবে না, সবসময় শুধু মোবাইলের মোবাইল। দেখো বৌমা, আমাদের জীবনে মোবাইল হচ্ছে একটা পার্ট, তাই বলে এই নয় নিজের সংসারটাকে নষ্ট করে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে। এটা তোমাদের বুঝতে হবে। যতদিন এই সমাজ না বুঝবে, ততদিন এই অশান্তি যাবে না। তাই মা, তুমি এখন থেকে মোবাইলটা দেখা বন্ধ করো, একটু সংসারের দিকে মন দাও। আর আগুন, তোমাকে বলছি, স্ত্রী যেটা পছন্দ করে না সেই কাজটা করো না, এতে সোনার সংসার নষ্ট হয়। ঠিক আছে মোড়ল সাহেব, যাও বউকে নিয়ে বাড়ি যাও। কি গো, তুমি আমার মোবাইলটা নিয়ে চলে এসছো? এখন আমি রিলস আপলোড দেব কি করে? শুনেন, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, আপনারা সবাই ফলো করে দেবেন। মোড়ল সাহেব, আমিও সেই এই জায়গায় চলছি।